আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। বলেছেন, চেষ্টা থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এখনো সংলাপ শুরু করতে পারেনি। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, পুলিশ বাহিনীকে দাঁড় করাতেই কয়েক মাস লেগে গেছে, এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। ফ্যাসিবাদ পতনে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সামনে বুক উঁচিয়ে লড়াই করেছে নিরস্ত্র ছাত্র জনতা। রক্তাক্ত জুলাই আগস্টের পর পতন হয় ফ্যাসিবাদের। ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতা গ্রহণের ৬ মাস পর সরকারের সামনে এসেছে নানা প্রশ্ন। সেসব বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, ধ্বংসস্তূপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। দেশ বিদেশেও আস্থা অর্জন করেছে অন্তর্বর্তী সরকার। ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি। এটা তো পরিষ্কার, সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। জবাবে তিনি বলেন, পুলিশ বাহিনীর আত্মবিশ্বাস ফেরাতেই লেগে গেছে কয়েক মাস। পলাতক একটি দলও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। প্রধান উপদেষ্টার মতে, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে চক্রান্তের কারণে দুই দেশের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দেয়, তবে মূল সম্পর্কে কোনো ফাটল ধরেনি বলেও দাবি তার। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি। আওয়ামী লীগের রাজনীতি করার প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, দেশ সবার, কারো কাছ থেকে কেড়ে নেয়ার কিছু নেই, তবে অন্যায় করলে শাস্তি পেতেই হবে। এই দেশ থেকে কেড়ে নেওয়ার, তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে, এটুকুই শুধু। রাষ্ট্রপতির সাথে যোগাযোগ হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। করেছিলেন সেটা নিয়ে